আজ আমি বানাবো কলা পাতা ইলিশ ভাপা। তার জন্য আমাদের একটা মশলা বানাতে হবে। সেটার জন্য আমাদের লাগবে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কালো সর্ষের পরিমাণটা একটু কম, টক দই, নুন আর লঙ্কা। এবার আমার বাটা কমপ্লিট, এইরকম হলো বাটা। এবার চলো আমরা রান্নায় চলে যাই। এবার ওই মশলাটার সাথে আমি সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি, নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিশিয়ে নেব জিনিসটাকে। নিয়ে এই মাছগুলোর গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। সব কটা মাছই আমি এরকম আলাদা আলাদা করে মশলাটাকে মাখাচ্ছি। এবার আমরা চলে এসেছি আমাদের একদম ফাইনাল স্টেপে। আমাদের ভাত এখানে হয়ে গেছে, গরম ভাত একদম। এই গরম ভাত ফার্স্টে আমাদের এই যে একটা গামলা, এই গামলায় হাফ অবধি পুরো ভর্তি করতে হবে। মাছগুলো কিরকম ভাবে সাজিয়েছি, সবার উপরে একটু করে কাঁচা লঙ্কা, টক দই আর কাঁচা তেল দিয়ে আমি উপরে আবার আরেকটা কলা পাতা দিয়ে দিলাম। দিয়ে বাকি যে ভাতটা রয়েছে আমাদের, সেটা এই কলা পাতার উপরে আমরা দিয়ে দেব। হয়ে গেল ভাত দেওয়া। এবার আমরা একটা বড় কোনো কিছু দিয়ে, আমি যেমন থালা দিয়ে এখানে চাপা দিলাম, দিয়ে একটা ভারী কিছু, তো আমি এখানে নোড়াটা এর উপরে চাপা দিয়ে দিচ্ছি। এটা মিনিমাম ওই 40-45 মিনিট রেখে তারপরে এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। রান্না রেডি। চলো এবার দেখি কিরকম হলো।